হ্যালো বন্ধুরা, দেখেই বুঝতে পেরে গেছো আজকে আমি একটা নতুন রেসিপি শেয়ার করব, ইলিশ মাছের তেল ঝাল। তো ইলিশ মাছের তেল ঝাল বানানোর জন্য আমি কি নেব আর কিভাবে বানাবো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, ইলিশ মাছের তেল ঝাল বানানোর জন্য আমি নিয়েছিলাম কাঁচা ইলিশ মাছ। আমি কিন্তু মাছটা না ভেজে পুরোটাই কাঁচা আজকে করব, তো তার জন্য নিয়েছিলাম নুন হলুদ ভালো করে মাখিয়ে নিতে। আমাদের আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ইলিশ মাছ দিয়ে অনেক রেসিপি রান্না করে, তো তার মধ্যে আজকে একটা নতুন রেসিপি যেটা আমি সর্ষে বাটা দিয়েই করব, কিন্তু অন্য স্টাইলে করব। চলো তাহলে দেখতে থাকো পুরো রেসিপিটা। দেখো, আমি এই কথা বলতে বলতে পুরো নুন হলুদটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন আমি করব হচ্ছে একটা মিক্সিং বোলের মধ্যে পরিমাণ মতন সর্ষে বাটা। তো পরিমাণ মতন বলতে আমি নিয়েছিলাম 3 থেকে 4 চামচ সাদা সর্ষে, বেশিরভাগই সাদা সর্ষে দেব। আর তার সাথে নিয়েছিলাম 2 টেবিল চামচ পোস্ত। হ্যাঁ, একদমই 2 টেবিল চামচ পোস্ত নিয়ে নেব। আর নিয়ে নেব হচ্ছে কালো সর্ষে, যেটাকে আমরা অনেক কিছুতেই খাই ফোড়ন টোড়ে, কিন্তু এর পরিমাণটা কম নেব। অনেক ক্ষেত্রে কী হয়, এই সর্ষেটা না তিতে হয়ে যায়। তো যেহেতু আমি পুরো মাছটাই একটু আলাদাভাবে আজকে করব, সে কারণে এর পরিমাণটা কম নিয়েছি। আবার অন্যান্য ক্ষেত্রে অনেক কিছু নেওয়া যায়। আচ্ছা, তার সাথে নিয়েছি জিরে। হ্যাঁ, আজকে আমি পুরো মাছটাই আলাদা রেসিপিভাবেই করব বলেছিলাম। তো 1 চামচ মতন জিরে আর 8 থেকে 10টা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার আমি কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল। পুরো রান্নাটাই সর্ষের তেল, ইলিশ মাছ মানেই হচ্ছে সর্ষের তেলে পুরো রান্নাটা করতে হবে। তো দেখো, পরিমাণ মতন সর্ষের তেল নিয়েছি। এবার তেলটা যখন হালকা গরম হবে, আমরা দেখব যখন তেলটা হালকা গরম হবে, তখন আমি দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে ফোড়ন। ফোড়ন দিতেই হবে সুন্দর গন্ধের জন্যে, আমরা গন্ধের জন্যেই কিন্তু ফোড়নটা দিই। আর দেখো, কথা বলতে বলতে আমি ওই পাশে মিক্সিং বলে এটা কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি খুব ভালোভাবে। এবার দেখো, ওই মশলাটা আমি এই কালো জিরের ওপরেই ঢেলে দেব। এবার দিয়ে হালকা নাড়াচাড়া করব। এবার আমি কি করব, এর মধ্যে 8 থেকে 10টা কাঁচা লঙ্কা আবারও দিয়ে দেবো, বেশি করে দেবো কারণ আমরা একটু ঝালটা পছন্দ করি। এবার আমি দেখো ওই নাড়াচাড়া করতে করতে তেল বেরোনোর জন্য অপেক্ষা করব। দেখো, ওটা নাড়তে নাড়তে তেল বেরিয়ে গেছে। এবার 1 বোল আমি জল দিয়ে দেবো। যতটা পরিমাণ ঝোল খাবে ঠিক ততটাই দেবে। এবার এটা কিন্তু নেমে আসবে জলটা, তাই আমি অল্প 1 বোল জল দিয়েছি, তোমরা দেখেছো বন্ধুরা। তো এর মধ্যে দেখো আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে এখন আমরা অপেক্ষা করব ঝোলটা যেন ফুটে ওঠে। কারণ হচ্ছে ঝোল ফুটলেই মাছ দিলে তাহলে সেই মাছের স্বাদ একটু আলাদাই হয়, তাই সবসময় আমরা ঝোল ফোটার জন্যে অপেক্ষা করব। এবার দেখো বন্ধুরা, ঝোলটা কিন্তু আমার পুরো ফুটে গেছে। এবার আমরা ওই আগের থেকে দেখো কত বড় ইলিশ মাছ, তো এই মাছগুলো কিন্তু এই বলেছিলাম কাঁচা রান্না করবে, এই ঝোলের মধ্যে কিন্তু আমি একে একে সমস্ত মাছগুলো দিয়ে দেবো। এই যেইভাবে ঝোলটা রেডি করেছিলাম, তো তোমরাও কিন্তু বেগুন দিয়েও খেতে পারো, আলু দিয়েও খেতে পারো, অসাধারণ লাগে। আমি সবভাবেই এই ঝোলটা কিন্তু ট্রাই করে দেখেছি। তো দেখো, কথা বলতে বলতে আমার মাছগুলোও কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার আমরা কি করব, ঝোলটা আবারও আমরা ফোটার জন্য অপেক্ষা করব। দেখো, কথা বলতে বলতে কিন্তু আমাদের ঝোল ফুটে গেছে। এবার আমরা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট আমরা ঢাকা দিয়ে রাখবো। ঢাকা খুলে যখন দেখবো ঝোল খুব সুন্দর ফুটে এসেছে, তখন আমরা দিয়ে দেব হচ্ছে কাঁচা সর্ষের তেল। কেন বন্ধুরা বলো তো, ইলিশ মাছে কাঁচা সর্ষের তেল দিলে একটা সুন্দর গন্ধ বেরোয়। তো সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আবার ঢাকা দিয়ে দেবো, যাতে গন্ধটা মাছের মধ্যে ঢুকে যায়। আর ঢাকা খুলে দেখো কত সুন্দর কালার এসছে। এবার আমরা দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কারও গন্ধ কিন্তু খুব ভালো একটা ইলিশ মাছে এফেক্ট দেয়, তো দারুণ লাগে কাঁচা লঙ্কার কাঁচা সর্ষের তেলে। দেখো, আমার মাছটা কিন্তু পুরো রেডি। তো আমার মতন তোমরাও ট্রাই করো। দেখো, আমি আজকে এই মাছের সাথে সাথেই নিয়েছিলাম, দেখো আমি খেতে বসে পড়েছি, তো মাছ কিন্তু আমি নিয়েছি। তো তোমরাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করতে পারো। অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে। কারণ আমি আগেও বলেছিলাম আগের ভিডিওতে যে চিকেনের মতন ইলিশ মাছ দিয়ে প্রচুর রেসিপি হয়, তো তার মধ্যে অনেকগুলো শেয়ার করেছি, এখনও অনেকগুলো শেয়ার করা বাকি আছে, সবগুলো শেয়ার করব, শুধু সাথে থেকো। আর দেখো কত সুন্দর লাগছে দেখতে, ইলিশ মাছ হলে আর কিচ্ছু লাগে না। তাও দেখো আমার মেয়েকেই সার্ভ করে দিই। তো আজকে রান্না করে কিন্তু আমিই নিয়েছি। দেখো, আজকে করেছিলাম চিংড়ি মাছ, ডাল, ভাজা আর বেগুন ভাজা। দেখো কতক্ষণে খাবো। তো বন্ধুরা দেখো, আমি ইলিশ মাছটা ভেঙে তোমাদের দেখাই, কাঁচা করেছি, অথচ দেখে কিন্তু একদমই মনে হচ্ছে না। দেখো কত সুন্দর, ভীষণ জুসি একটা ব্যাপার। তো ট্রাই করো সবাই।